নিহত হওয়ার সে সংবাদ কিন্তু আমরা পেয়েছি। একজন মহিলা অর্থাৎ কুলসুম নামের এক মহিলা সহ তিনজনের যে মৃত্যুবরণ করার খবর সেটি কিন্তু আমরা শুনতে পেয়েছি। আমি এখানে নাগেশ্বরী যে ওসি রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মৃজা তার সাথে কথা বলেছি এবং তিনি যেমনটি জানিয়েছেন যে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। অপর দুইজনের নাম হলো আলতাফ মানিক। তারপরে কিন্তু পরে আবার আমরা যোগাযোগের চেষ্টা করলে পরবর্তীতে আমরা নাম জানতে পারি নিহত সেই নারীর নাম কুলসুম। ঘটনাটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যে একটি গ্রাম রয়েছে সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রাম, সেই গ্রামের ঘটনা। আজ সকাল থেকে কিন্তু এক প্রকার যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু সেখানে ঘটেছিল। সেখানে দুপুরে কিন্তু এই নিহতের যে ঘটনা সেটি কিন্তু দুপুরে গিয়ে ঘটে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, আমরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। আমরা স্থানীয়ভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, তারা আমাদেরকে এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। বিশেষ করে নাগেশ্বরী থানার যে ওসি রয়েছেন তিনি নিশ্চিত করেছেন সেখানে এখন পর্যন্ত তিনজনের যে নিহত হওয়ার খবর সেটি কিন্তু রয়েছে। একজন এখনো গুরুতর ভাবে আহত। নাগেশ্বরীর যে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে তিনি ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত আসলে তার অবস্থাও বেশ গুরুতর। এছাড়া আমরা চেষ্টা করছি সংবাদ সংগ্রহ করার। এখন পর্যন্ত আসলে এর পরে কিন্তু আর নিহতর তেমন কোনো খবর আমরা পাইনি। মূলত 18 শতক জমি জমার যে দুই পরিবারের ঝগড়া ছিল দীর্ঘদিনের, সেই ঝগড়াকে কেন্দ্র করেই কিন্তু এই আজকের যে সংঘর্ষ সেটি কিন্তু ঘটেছে। সকাল থেকে কিন্তু আসলে দুই পক্ষের তুমুল ঝগড়া চলছিল। এক পর্যায়ে কিন্তু এই নিহত হওয়ার খবর দুপুর নাগাদ এসে ঘটে। এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া যে সংবাদ তা অনুযায়ী তিনজন পর্যন্ত নিহত হয়েছেন, একজন হাসপাতালে এখনো রয়েছেন, তার অবস্থা বেশ গুরুতর। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে নাগেশ্বরীতে হওয়া যে নিহত হওয়ার সংবাদ, তা থেকে সর্বশেষ। আমরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছা মাত্রই